তো গাইস তোমরা সবাই জেনেই গেছো যে গোলুকে অ্যাপেলোতে নিয়ে এসেছি। আর অ্যাপেলোতে নিয়ে আসার কারণটাও তোমাদেরকে একটুখানি বলি যে আগে যে হসপিটালে ছিল সেই হসপিটালে ঠিক মতন ট্রিটমেন্ট চলছিল না, তো গোলুকে আমার রিকভারি মনে হচ্ছিল না বলে আমি অ্যাপেলোতে নিয়ে এসেছি। আর তোমাদেরকে একটুখানি বলি, গোলুর এমন কিছু শরীর খারাপ না, কিন্তু ছোটখাটো শরীর খারাপটাকেই যে এত বড় করে তুলে ধরছে ডাক্তাররা সেটা আমি ভাবতেও পারছি না। তো গোলু সামান্য বুকে ঠান্ডা লেগে কফ বসে যাওয়ার কারণে আর একটু পেটে লিভারের সামান্য একটু প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে গোলুকে আজকে অ্যাপেলোতে নিয়ে আসতে হলো বাধ্যতামূলক। তো তোমাদেরকে বলি যে আমাদের ছোটখাটো যেসব নার্সিংহোমগুলো আছে তোমরা একটু বুঝে সুঝেই যেও। তো যাই হোক, আর গোলুকে আমার যত তাড়াতাড়ি পারি আমরা সুস্থ করব। আর তার থেকে বড় কথা তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেখানে আছে অবশ্যই গোলু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এমন কিছুই নেই। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমার অনেক দাদারা অনেক ভাইয়েরা যে পরিমাণে আমাকে বটগাছের মতন ছায়া দিয়েছে সেটা নিয়ে তোমাদেরকে একটু বলবো। তো বন্ধুরা, তোমরা জেনেই গেছো যে গোলু অ্যাপেলোতে ভর্তি আছে। আগে ছিল অন্য হসপিটালে, তারপরে গোলুকে অ্যাডমিট করা হয়েছে অ্যাপেলোতে। আর গোলু এখন অনেক অনেক সুস্থ আছে, ভালো আছে। সবটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা। তোমরা না থাকলে আমি কিছুই না। আজকে হয়তো গোলুকে এইভাবে ট্রিটমেন্ট করতে পারতাম না, কারণ সবটাই আমার দাদা ভাই বন্ধু বোনেদের জন্যই আজকে সম্ভব। তো মনে হয় আমি এই বটগাছের নিচেই দাঁড়িয়ে আছি এখন, যেন নিজেকে মনে হচ্ছে আমাকে বটগাছটা ঘিরে আঁকড়ে ধরে আমাকে রয়েছে, সেটা হচ্ছে সবাই তোমরা। আর একটা কথা হচ্ছে, আমি জানি না আমি আমার পরিবারের জন্য কখনো বটগাছ হতে পেরেছি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার জন্য যে আমার এত দাদারা ভাইয়েরা আর বোনেরা আঁকড়ে ধরে বটগাছের মতন ভাবে আমাকে ছায়া দিয়ে রেখেছে, বা এটা আমি কখনো আগে পর্যন্ত ফিল করতে পারিনি। তো আজকে আমি কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যে মানে সত্যি আমি গর্ববোধ করি যে আমি আমার পাশে যে এরকম দাদারা থাকবে আমি ভাবতে পারিনি। তো প্রচুর দাদারা আমাকে হেল্প করেছে, মানে প্রচুর পরিমাণে। আর গোলুর এমন কোনো সমস্যা ছিল না, সেটা তোমাদেরকে একটু বলি। যেখানটা গোলু যখন প্রথম নার্সিংহোমে ভর্তি করেছিলাম 7 দিন ছিল, 7 দিনের মধ্যে গোলু একটুও কোনো রিকভারি হয়নি, বরঞ্চ ওষুধ এরকম মানে এতগুলো করে ওষুধ একসাথে খাইয়ে দেওয়া হতো। সেখানে মানে আরো ওষুধের এফেক্ট করছিল। তো সেটা এখানে এসে জানতে পারছি যে এতগুলো করে ওষুধ খাওয়ানোটা একদমই উচিত হয়নি। তো এখন অনেকটাই ভালো আছে। আর এখানে যা কিছু করেছে, কয়েকটা দাদা আছে যারা আমাকে এরকম পরিমাণে মানে হেল্প করেছে বলবার মতন। আর সত্যি কথা বলতে অ্যাপোলোতে এখানে এসে জানতে পারছি আমার মানে সিস্টার থেকে জুনিয়র ডাক্তার থেকে সবাই মোটামুটি আমারই বন্ধু সব। এটা আমি মানে ভাবতে পারছি না, মানে ভেতরে যখন ঢুকছি বলছে সবাই বলছে আমার গোলু দিদিভাই চলে এসছে। তো যাই হোক, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে গোলু দিদিভাই। এটা তো একটা বিরাট ভালোবাসা রয়েছে। আর কিছু কিছু দাদা রয়েছে, কিছু বা বোনেরাও রয়েছে যারা আমাকে সব সময় একদম বটগাছের শিকড় দিয়ে যেমন পেঁচিয়ে রাখে সেরমভাবে। তো তারাই আমাকে আজকে অ্যাপেলোতে নিয়ে এসেছে। আমি কখনো ভাবিনি যে অ্যাপেলোতে আমি গোলুকে নিয়ে আসবো, তো নিয়ে এসেছি। তো এখন গোলু অনেক সুস্থ আছে। আর একটা কথা হচ্ছে, 7 দিন যখন গোলু ওই নার্সিংহোমে ছিল, তো ডাক্তারবাবু একটাই বলছে, আমরা তো সব রকম চেষ্টা করেছি, ওর মধ্যে ওর শরীর পুরো ফিট, ওর শরীরে কিছুই পাচ্ছি না আমরা। তো কিছু মেডিসিন লিখে ছেড়ে দিয়েছে। তো আমি দেখছি গোলু তো রিকভারি কিছু হয়নি, কি করে ঠিক বলছে। তো এখন যার কারণে আমি অ্যাপেলোতে নিয়ে এসেছি। আর অ্যাপেলো কি তোমরা তো জানোই সবাই। তো অ্যাপেলোতে নিয়ে আসার পরে বলছে যে মেডিসিনের জন্য আরও বেশি এফেক্ট করেছে, যেটা হচ্ছে গোলুকে এরকম গোছা গোছা ওষুধ খাওয়ানো হতো। 1,20,000 টাকা 6 দিনে আমাকে বিল দিয়েছে, ঠিক আছে? 6 দিনে 1,20,000 টাকা বিল দিয়েছে। দিয়ে গোলুকে আরও মানে বাড়িতে না যা না বমি করছিল, হসপিটালে এসে আরও বেশি বমি করছে। প্রবলেমটা কি, প্রবলেমটা কিছুই না, প্রবলেমটা সামান্য বুকে একটুখানি কফ জমে গেছে, ঠান্ডা লাগিয়ে ফেলেছে। আর একটা প্রবলেম রয়েছে, ও অনেকক্ষণ না খেয়ে থাকে, দিনের পর দিন না খেয়ে থাকে বলে লিভারে একটু জাস্ট প্রবলেম দেখা দিচ্ছে, অন্য কিচ্ছুই নেই। এখানে অ্যাপেলো ডাক্তার বলছে কোনো প্রবলেমই না। এখন গোলু মানে দিব্যি একটা জাস্ট একটা মেডিসিন দিয়েছে, দেওয়ার পরে গোলু বলছে আমার খিদে পাচ্ছে, আমার আগের মতন পুরো রিল্যাক্স, আমাকে বাড়ি নিয়ে চল, আমি একদম পুরো ফিট। তো সেই ক্ষেত্রে আমি বলি এখন গোলু ভালো আছে। আর সামনের দিন তোমাদেরকে দেখাবো যে নতুন নতুন আপডেট তোমাদেরকে নিয়ে আসবো। আর অনেক তো মজা করবোই, আর ধামাল তোমাদেরকে তো দেখাবোই। আমি এখন কিছু সেরকম দেখাচ্ছি না, তোমরা নিশ্চিন্ত থাকো সবাই, ধামাল আসছে, ধামাল দেখাবোই, ঠিক আছে? আর সবাই রয়েছে, আমার ছোটোখাটো ভাই বোনেরা সবাই আমার পাশে রয়েছে, সবাই সবসময় রয়েছে, তোমরা সবাই রয়েছো। আর একান্ত তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা ছাড়া
আমি কিছুই না, আর সব কিছুটাই তোমাদের জন্যই ফিরে পাওয়া। আর গোলুকে একটা ছোট ব্যাপারেও যে গোলু এত বড় প্যানিক হয়ে যাবে এটাও আমি বুঝিনি। আর মানে সেই কারণেই তোমাদের ভালোবাসা আছে বলে গোলু আবার হাসি খুশি সবকিছু নিয়েই আমরা অনেক অনেক হ্যাপি হয়ে যাব। আবার তোমাদেরকে সবকিছুটাই দেবো, আর পরে তোমাদেরকে আরো কিছু আপডেট দিচ্ছি। তো চলো।